হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও রিয়াকশন দেবো। এই ভিডিওটা নিয়েছি আমি হচ্ছে এসকে ফিল্মস থেকে। এটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার, শাকিব খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদের টিজারের রিয়াকশন দেবো। ওকে, শাকিব খানের বরবাদের টিজারটা আমরা সবাই মিলে দেবো। তো লেটস গো, সবাই মিলে ভিডিওটা দেখি। আর এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মেন ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসবেন। এই ভিডিওটা অলরেডি 9.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 10 মিলিয়ন হয়ে যাবে আশা করি। ওকে, লেটস গো। মা হয়ে লজ্জা হয়। রিয়েল এনার্জি প্রোডাকশন, রিদি সিদি এন্টারটেইনমেন্ট, আর তোমার নিশা ছেলের বাবা সওদাগর। হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। লোক ভাই মাথা নষ্ট। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। এই বরবাদ সিনেমার শাকিব খানের লুক, কস্টিউম, বিশেষ করে মানে পুরো বরবাদ সিনেমাটা একবার ফুল প্যাকেজ, কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল সিনেমা। যারা যারা দেখেছেন তারা বলতে পারবেন। যারা হলে গিয়ে দেখেছেন সেটা তো বেস্ট এক্সপিরিয়েন্স, বাট যারা ঘরে বসে ওটিটি রিলিজের পর ঘরে বসে দেখেছেন তারা দেখেছে অনেকের কাছে ভালো লাগছে। এটার লুক, কস্টিউম, তারপর আপনার ওভারঅল সবকিছু এত হাইপ ক্রিয়েট করেছিল এবং ব্যবসা সফল হয়েছে, তা ইন্ডাস্ট্রি হিট। আর এটার যে ডিরেক্টর, তিনি কিন্তু ফার্স্ট ফিল্ম এটা। তো যেই ভিশনারি দেখাইছে, সে যেই অরাটা দেখাইছে এই সিনেমা দিয়ে, আমার মনে হয় আর এক দুইটা সিনেমা করলে না এই ডিরেক্টর অন্যরকম কিছু করে ফেলবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে না মানে বরবাদ দিয়ে যা করছে জাস্ট ফাটাইয়া দিবে। হ্যাঁ, তো চলো দেখি। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিত শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশু। আর যারা সিনেমাটা দেখেছেন তারা খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করেছেন। এই সিনেমার একটা অন্যরকম হাইপ আরেকটা জিনিসে তৈরি হয়েছিল, যে প্রথমবারের মতো আমরা শাকিব খানের সাথে অন স্ক্রিনে মুখোমুখি দেখতে পারবো যিশুকে। মানে একটা তাকে ভিলেন হিসেবে নেওয়া হচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড একটা ফাইট হবে, এরকমটা আমরা সবাই আশা করেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটাই একটু দুর্বল হয়ে গেছে জায়গাটা, যে শাকিব খানের সাথে যিশু সেনগুপ্ত যেই টাসলটা হওয়ার কথা ছিল, ফাটাফাটি একটা অ্যাকশন হওয়ার কথা ছিল, সেটা ঠিক হয় নাই। সেটার মেইন রিজনটা পরিচালক যেটা জানাইছে, যে জায়গাতে শুটিং করা হয়েছিল, একটা পাহাড়ের টিলার মধ্যে শুটিংটা করা হয়েছিল, তো সেখানে প্রচন্ড তাপ ছিল এবং একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল, যে কারণে তারা তারা ডিজাইন করেছিল মেবি 4 মিনিট না কয় মিনিটের একটা অ্যাকশন সিনের ডিজাইন করেছিল, কিন্তু তারা ওই জিনিসটা প্রপার ভাবে পারে নাই। হ্যাঁ, সময় স্বল্পতার কারণে, যে কারণে জিনিসটা এরকম ফিকে হয়ে গেছে। সো আমরা তার কাছ থেকে আশা রাখতেই পারি সামনে আরো ভালো কিছু পাবো। এই জিল্লা মালদে। এই ডায়লগটা যে পরিমাণ ভাইরাল হয়েছিল ভাই, ওই যে মালদে, টিকটক রিলস সবখানে মানে এত পরিমাণ ভাইরাল হয়েছিল বলার বাইরে। আরেকবার শুনি, মানে তার গলার ক্রেজটা ভাই, মানে কি বলবো। আর ওই লুকটা যা হয়েছে না, যারা বরবাদ সিনেমা দেখছো তারা বলতে পারবা যে কিরকম হয়েছে। এটা বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক অন্যরকম মাইল ফলো। এরকম সিনেমা কি আগে হয়েছে? তোমরাই বলো। হয়নি। এই জিল্লা মালদে। পুরাই সিংহ।
এবার বলো, এই সিনেমা হিট হবে না তো কোন সিনেমা হিট হবে? এখানে শাকিব খানরে যেভাবে প্রেজেন্টেশন করাইছে, লুক, কস্টিউম, বিজিএম, ডিরেকশন, মুম্বাইয়ে গিয়ে শুটিং, এটার প্রায় 80% শুটিংই বাইরের দেশে হয়েছে এবং কিছু অংশে শুটিং বাংলাদেশ হয়েছে। আর শাকিব খানের সাথে বরাবরের মতো ইদি কাপালকে খুব বেশ ভালো মানায়, যে কারণে দ্বিতীয়বারের মতো জুটি হিসেবে আমরা তাকে পেয়েছি এবং খুব ভালো মানিয়েছি। ফলাফল ব্যবসা সফল একটা সিনেমা পেয়েছি। এখানে অনেক কিছুই বলা যায়, বাট এত কিছু আমি বলতেছি না। টিজার কাটটা যখন রিলিজ হয়েছিল, প্রত্যেকটা মানুষ রিয়াকশনে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে জাস্ট চিপকে গেছিল টিজারটা দেখে। আর বাংলাদেশের একজন টপ মুভি রিভিউয়ার রানার ভাই, রাকিব ভাই, তিনি এটার বিশ্লেষণ করে সর্বশেষ একটা কথাই বলছে যে এই যাবৎকালীন বাংলা ইন্ডাস্ট্রি যত টিজার কাট হয়েছে সেটার থেকে টপ নচ টিজার কাট ছিল এটা। মানে এক্সট্রা লেভেলে, আল্ট্রা লেভেলের টিজার কাট ছিল এটা। মানে এত সুন্দরভাবে টিজার কাটটা করা হয়েছে। হ্যাঁ, শেষের যে চমকটা, মানে শাকিব খানের সিংহের যে, মানে এই যে চুল চুটো দাড়ি বিয়ার্ড বড়, এই লুকটা জাস্ট অন্যরকম এক হাইপ তুলছিল এই টিজার কাট সহ। ওই মুভিটার প্রতি সবার, মানে দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। আর ঈদের আগের দিন একটা পোস্টার ছিল ভাই, জাস্ট সবকিছু উড়াই দিছিল। শাকিব খান একটা সিঙ্গেল পোস্টার আসলো যে পরিমাণ আলোচনা হয়, অন্য কারো পুরো সিনেমা নিয়ে তো আলোচনা হয় না। সো বন্ধুরা, তোমরা যারা যারা বরবাদ সিনেমাটা দেখেছো অবশ্যই বলে যাবে বরবাদ সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে। নেক্সট কোন ভিডিও আছে, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, বাই।